এখন আমরা আছি কতুলপুরে মা গৌরী লজের সামনে দাঁড়িয়ে, কারণ এখানে আছে একটা আমাদের বিয়ে বাড়ি, তো সেই কারণেই আসা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওয় আমার পরিবারের প্রত্যেকটা বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো এখানে আমরা চলে এসেছি বিয়ে বাড়ির ভেতরে, মানে লজের ভেতরে চলে এসেছি, অনুষ্ঠান যেখানে হচ্ছে। তো সেখানে এসেই দেখো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে নাস্তা। তো আমরা এখানে নাস্তা খেতে বসে পড়েছি। তো নাস্তাতে কি আছে চলো তোমাদের একটু দেখাই। তো এখানে দেখো মিহিদানা, ঘুগনি আর রাধা বল্লভী আছে। তো এগুলোই আমরা এখন খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি তিনতলায়। তো এখানে হবে বিয়ের অনুষ্ঠানটা, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে দুতলায়। তো খাওয়া দাওয়া করে দেখো এখানে এসে বসে রয়েছি। আর এই দেখো বর আসন। তো লজের মধ্যে বিয়ে বাড়ি হলে কেমন যেন আমার একটা ঘরবন্দি ব্যাপার লাগে। আমি তো গ্রামের মেয়ে, তো গ্রামে যদি বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় তো কেউ না কেউ আত্মীয় থাকে, তাদের বাড়ি যাওয়া হয় বা গ্রামটাও ঘুরে দেখা হয়। আর এখানে হচ্ছে বিয়ে বাড়িটা হচ্ছে কতুলপুর। তো কতুলপুরটা হচ্ছে আমাদের বাজার আর কি। তো এখানের অলিগলি সবই আমার চেনা। আর বাইরে প্রচণ্ড রোদ, তো সেই কারণে আর বাইরের দিকে যাইনি, বসেই রয়েছি। দেখো বসে বসে বোরিং হয়ে যাচ্ছি। আর বড়মশাইও দেখো বসে বসে বোরিং হয়ে যাচ্ছিল বলে একটু উঠে দাঁড়িয়েছে। তো আমাদের দুপুরে খাওয়ারও সময় হয়ে গেছে, চলো ডাকছে, তো খাওয়া দাওয়াটা করে নিই। তো তারপরে আবার বাড়ি ফিরতে হবে। এখানে দেখো আমার মামামের মিষ্টি হাসিটা তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো ভিডিওটা বানিয়ে দিচ্ছে আমার বর মশাই। তো এখানে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে প্রথমে লেবু, সস, সালাদ, আর তার সাথে একটা করে বেগুনি। আমি তো খাওয়াতে প্রচুর ধিমু, তো সেই কারণে চলো আমি খাওয়াটা শুরু করে দিই। আর আমার বড়মশাই কিন্তু খুবই তাড়াতাড়ি খেতে পারে, তো সেই কারণে ওই আজকে ফোনটা আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। তো তারপরেই দেখো এখানে দিয়ে দিয়েছে চানা মশলা আর ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইস আমার খুবই অপছন্দের একটা জিনিস, তো বান করলাম তাও কটা দিয়ে দিল। তো আমার তো খেতে একদমই ভালো লাগছে না। তারপরে দেখো তাকে সাইড করে নিয়ে নিয়েছি সাদা ভাত। তো সাদা ভাতে আছে পটল চিংড়ি, ডাল, চিকেন কষা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি বাইরে। দেখো একটা করে আমাদিকে হচ্ছে থামস আপও দিয়ে দিয়েছে, তারপর দই মিষ্টি সবই ছিল, তো ওগুলো আমি আর ভিডিও করিনি। তো এখানে দেখো এবার হচ্ছে মিলন পড়ানো হবে, তো সেই কারণেই হচ্ছে কনেকে নিয়ে আসা হয়েছে। তো আমি কনের মুখটা দেখাচ্ছি না, কারণ কি সবাই তো ভিডিওতে আসতে চায় না। তো যাই হোক চলো আমি একটু দেখে নিচ্ছি। তো আমি বাড়ি চলে যাব বলতে আমি যাব মায়েদের বাড়ি। তো যেখানে অনুষ্ঠানটা হচ্ছে মা গৌরী লজ কতুলপুর। তো এখান থেকে আমার মায়েদের বাড়ি কাছে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে দূরে। তো এত কাছে চলে এসেছি বলে আব্বু মা বললো চলো একটু ঘুরে এসে আসো। আর মাম্মামেও হচ্ছে স্কুল ছুটি পড়েছে, তো সেই জন্যই ভাবলাম তো চলো যাই ঘুরেই আসি। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর গরমও ছিল প্রচুর। তো যাই হোক চলো এবার আমি মায়েদের বাড়ি যাব আর বড়মশাই যাবে বাড়ি। তো দুজনে দুদিকে যাব। আর বড়মশাই এখন গেছে বাইক বের করতে, তো বের করে নিয়ে আসুক। তো এখানে বাস স্ট্যান্ড একটু দূরে, তো এখানে বাস দাঁড়ায় না, তো সেই কারণে বাস স্ট্যান্ডের কাছে নিয়ে যাবে। আর এদিকে দেখো আমি মায়েদের বাড়ি যাবো বলে কিন্তু বাড়ি থেকেই ঠিক করে এসেছি, তো সেই কারণে কিন্তু ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছি। আর আমার মাম্মামের দেখছো বাচ্চা মানুষ, লাফালাফিটা যেখানেই যাক ঠিক করবেই। এখান থেকে মানে কতুলপুর থেকে আমার আব্বুদের বাড়ি 12 কিলোমিটারের মতো হবে। তো আমি বাসে যাব বাবুনারি মোড় পর্যন্ত। তো 3-4টে টপেজ পরেই বাবুনারি মোড়, তো চলে যাব। ওখান থেকে আব্বু বাইক নিয়ে আসছে, তো বাইকে করে যাব। আর দেখো প্রচণ্ড রোদ গরম ছিল, তার ফাঁকে কখন বৃষ্টিও হয়েছে, রাস্তাঘাট পুরো জলে থই থই করছে। তো যাই হোক চলো আজকে আমি এই পর্যন্তই রাখছি। তো আমি আর ভিডিও করব না, কারণ ফোনকে ব্যাগে ভরে দেবো, বাসে যাব। তো সেই জন্যই মাম্মাম ব্যাগ আবার ফোন তো সামলা বিশাল কষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আজকে আর ভিডিও করছি না, যে মায়েদের বাড়ি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।